হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা মোদি 3.0 মন্ত্রিসভা নিয়ে আলোচনা করব। অর্থাৎ রিসেন্ট 2024 সালের জুন মাসে যে 18তম লোকসভা নির্বাচন শেষ হয়ে গেল, তার ভিত্তিতে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হয়েছে 9/6/2024 তারিখে, অর্থাৎ 9 জুন 2024 তারিখে যারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং যাদের দপ্তরগুলো আমরা 10ই জুন 2024 জানতে পেরেছি, তারা কারা কারা এবং কারা হলেন পূর্ণমন্ত্রী, কারা প্রতিমন্ত্রী হলেন, কারা পেলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন রকম দপ্তর, সেগুলো আমরা আজকে জেনে নেব। তো চলো আমরা ইউনিয়ন কাউন্সিল মিনিস্টার কারা কারা হলেন 2024 সালের জুন মাসে, পরবর্তী মোটামুটিভাবে 5 বছরের জন্য তারা কারা একটু দেখে নিই। প্রথমেই রয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে তিনি যে সমস্ত দপ্তরগুলো দেখবেন সেগুলো হলো কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ দপ্তর। এছাড়াও 30 জন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তো সেই পূর্ণমন্ত্রী কারা কারা সেগুলো আমরা একটু দেখে নিই। পূর্ণমন্ত্রী হিসাবে রয়েছেন অমিত শাহ, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, নীতিন গডকরি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী, জেপি নাড্ডা বা জগৎ প্রকাশ নাড্ডা স্বাস্থ্য পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রী, নির্মলা সীতারামন অর্থ ও কর্পোরেট মন্ত্রী, এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, শিবরাজ সিং চৌহান কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী, মনোহর লাল খট্টর বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী। এরপরে রয়েছেন এইচ.ডি. কুমারস্বামী ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ স্টিল, পীযূষ গোয়েল বাণিজ্য ও শিল্পমন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, জিতেন রাম মাঝি ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পমন্ত্রী, রাজীব রঞ্জন সিংহ ওরফে লালন সিং পঞ্চায়েতি রাজ মৎস্য পশুপালন ডেয়ারি মন্ত্রী, সর্বানন্দ সোনোয়াল জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রী, কে রামমোহন নাইডু অসামরিক বিমান পরিবহন মন্ত্রী, বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী, জুয়েল ওরাঁও আদিবাসী মন্ত্রী, প্রহ্লাদ যোশী ক্রেতা সুরক্ষা খাদ্য জনবন্টন পুনঃব্যবহারযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী। এরপরে রয়েছেন অশ্বিনী বৈষ্ণব রেল তথ্য ও সম্প্রচার তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রী, গিরিরাজ সিং বস্ত্রমন্ত্রী মিনিস্টার অফ টেক্সটাইল, জ্যোতিরাদিত্য সিন্ডে যোগাযোগ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী, ভূপেন্দ্র যাদব পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী, গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী। এছাড়াও রয়েছেন অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী, কিরেন রিজিজু সংসদ বিষয়ক সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, মনসুখ মান্ডবীয় ক্রিয়া শ্রম কর্মসংস্থান মন্ত্রী, হরদীপ সিংহ পুরী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী, জি কিষাণ রেড্ডি কয়লা ও খনি বিষয়ক মন্ত্রী, চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী, সি আর পাটিল জলশক্তি মন্ত্রী। ইনারা হচ্ছেন পূর্ণমন্ত্রী। 30 জন মন্ত্রী রয়েছেন যারা পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তারাই উল্লেখিত দপ্তরগুলো দেখবেন। এছাড়াও কয়েকজন রয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তারা হলেন রাও ইন্দরজিৎ সিংহ পরিসংখ্যান প্রকল্প রূপায়ণ পরিকল্পনা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, জিতেন্দ্র সিংহ বিজ্ঞান ও প্রযুক্তি ভূবিজ্ঞান কর্মীবর্গ পেনশন পারমাণবিক শক্তি মহাকাশ বিষয়ক মন্ত্রী, অর্জুন রাম মেঘওয়াল আইন ও ন্যায় সংসদ বিষয়ক মন্ত্রী, যাদব প্রতাপ রাও গণপত রাও আয়ুষ মন্ত্রক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, জয়ন্ত চৌধুরী কর্মদক্ষতা ও উদ্যোগ শিক্ষা বিষয়ক মন্ত্রী। এনারা হলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এছাড়াও আরও 36 জন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তারা মিনিস্টার অফ স্টেট হিসাবে তাদের দায়িত্ব সামলাবেন। 36 জন মন্ত্রীর এখানে আমাদের আলোচনা করছি না, যেহেতু সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন মন্ত্রী প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারা হলেন সুকান্ত মজুমদার শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তর দেখবেন, শান্তনু ঠাকুর জাহাজ বন্দর জলপথ বিষয়ক মন্ত্রী। এই 2 জন মন্ত্রী আমাদের রাজ্য থেকে আমরা পেয়েছি। তো এই হচ্ছে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের তালিকা।
10ই জুন 2024 তারিখ অনুযায়ী। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।